আমরা প্রায় সবাই ইসলামে পুল সিরাত নিয়ে একটা ধারণা শুনেছি, তাই না? ওই যে জাহান্নামের উপর রাখা খুব সরু একটা সেতু। হ্যাঁ, যেটা নাকি কিয়ামতের দিন পার হতে হবে। খুবই পরিচিত একটা ছবি। ঠিক। তো আজ আমরা এই পুল সিরাত নিয়ে কথা বলবো, তবে একটু অন্যরকম ভাবে। আমরা একটা নির্দিষ্ট লেখার উপর ভিত্তি করে আলোচনাটা করব। লেখাটার নাম ছিল কোরআনের আলোয় পুলসিরাত। কোনো কাল্পনিক ব্রিজ নয়, বরং জান্নাতে পৌঁছানোর কোরআনের রূপরেখা। বাহ, নামটা শুনেই বোঝা যাচ্ছে এর ফোকাসটা কোথায়। একদম। এই লেখাটা চেষ্টা করেছে শুধুমাত্র কোরআন কি বলছে সেই ভিত্তিতে পুলসিরাতের ধারণাটা বুঝতে। আর আমাদের আজকের আলোচনার উদ্দেশ্য সেটাই, মানে খতিয়ে দেখা যে কোরআন নিজে এই পুল সিরাত বা এমন কোনো সেতুর কথা সরাসরি বলেছে কিনা, অথবা যদি বলেও থাকে সেটা কিভাবে বলেছে। প্রচলিত ধারণাগুলো তো আছেই, কিন্তু কোরআনের মূল কথাটা কি? হ্যাঁ, বিশেষ করে জীবনের যে পরীক্ষা, আমাদের কষ্ট, সেগুলোর সাথে এর কোনো সম্পর্ক কোরআন দেখায় কিনা সেটাই জানার চেষ্টা করব। ঠিক। আচ্ছা, শুরুতেই তাহলে একটু মনে করিয়ে দিই প্রচলিত ধারণাটা কি। মানে বলা হয় যেটা চুলের চেয়েও সরু, হ্যাঁ, আর তলবারের চেয়েও ধারালো একটা সেতু, যার উপর দিয়ে যাওয়ার নির্ভর করবে পৃথিবীতে কে কেমন কাজ করেছে তার উপর। কিন্তু মজার ব্যাপার হলো আমাদের হাতে যে উৎসটা আছে সেটা বলছে কোরআনে সরাসরি এই নামে বা এমন বর্ণনার কোনো সেতুর উল্লেখই নাকি পাওয়া যায় না। ঠিক ধরেছেন, এটা কিন্তু বেশ বড় একটা দাবি। উৎসটার মূল বক্তব্য হলো কোরআনের ফোকাসটা আসলে অন্য জায়গায়। কোথায়? কোরআন বারবার জোর দিয়েছে পরীক্ষা, কষ্ট, ধৈর্য এবং এই সব কিছুর যে ফলাফল সেটার উপর। মানে কোনো ভৌত সেতুর চেয়ে এই আধ্যাত্মিক যাত্রার কথাই কোরআন বেশি বলছে। ইন্টারেস্টিং। তাহলে কোরআনের কোন আয়াতগুলো এই প্রসঙ্গে সাধারণত আনা হয়, আর এই উৎস সেগুলোকে কিভাবে দেখছে? যেমন ধরুন সূরা মারিয়ামের ৭১ নম্বর আয়াতটা। হ্যাঁ, ওই আয়াতটা ১৯৭১, ওটা প্রায়ই ব্যবহার করা হয়। আয়াতটা হলো ওয়া ইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা, যার মানে বলা হয় তোমাদের মধ্যে এমন কেউ নেই যে ওর জাহান্নামের ওপর দিয়ে অতিক্রম করবে না। ঠিক, কিন্তু এখানে কি ওয়ার্ডটা হলো ওয়ারিদুহা। ওয়ারিদুহা, এর মূল ক্রিয়াপদ ওয়ারাদা। ওয়ারাদা। এর মানে কিন্তু শুধু অতিক্রম করা নয়, এর মানে হতে পারে কোনো কিছুর দিকে যাওয়া, কোনো কিছুর মুখোমুখি হওয়া, বা কোথাও পৌঁছানো, এমনকি প্রবেশ করাও বোঝাতে পারে। ও আচ্ছা, মানে শুধু সেতু পার হওয়া নয়। না, উৎস বলছে এটা সরাসরি সেতু পার হওয়া বোঝায় না, বরং কোনো কিছুর সম্মুখীন হওয়া বা তার কাছে যাওয়া, এই অর্থটাই বেশি প্রাসঙ্গিক। তাহলে আয়াতে যে ওর বা সর্বনাম হা আছে, ওটা কিসের দিকে ইঙ্গিত করছে? সেটা এর আগের আয়াতগুলো দেখলেই বোঝা যায়। মানে আয়াত ৬৮ থেকে ৭০ পর্যন্ত জাহান্নামের কথাই বলা হচ্ছিল।